ওম নমো ভগবতে বাসুদেবায়। অনলাইন গীতা ক্লাস পর্ব ৮-এ সকলকে সুস্বাগতম। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম নমস্তে গুরুবে যস্মিन् পদ্মপলাশলোচনে শ্রীমৎস্বামী অদ্বৈতানন্দ রূপায় সচ্চিদানন্দদায়িনীं মকরন্দমণ্ডলাকারं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी केशवानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो महामदन्याय कृष्णप्रेमपदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गुरुतीशे नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्दं। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम রাম রাম হরে হরে। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের ২৬ থেকে ৩৬তম শ্লোক আমরা সংস্কৃত শুদ্ধ উচ্চারণ আমরা পাঠ করব। তো আপনারা যারা ক্লাসে অংশগ্রহণ করছেন ধৈর্য সহকারে আমাদের সাথে থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগম। সঞ্জয় উবাচ তত্র পশ্য স্থিতান পার্থ পিতॄণত পিতামহান আচার্যান মাতুলান ভাতॄন পুত্রান পৌত্রান শকুংস্তথা শ্বশুরান হৃদস্যৈব সেনয়োरुभयोऽपि তান সমীক্ষ্য শকুন্তেয়ং সর্বান বন্ধূনবস্থিতান কৃপয়া পরয়াবিষ্টং বিষীদম ইদমব্রবীৎ। অর্জুন উবাচ দৃষ্টে ইমং সুজনং কৃষ্ণং ইয়ুৎসুংসমুপস্থিতং সিদন্তি মম গাত্রাণি মুখং চ পরিশুষ্যতি। অর্জুন উবাচ দৃষ্টে ইমং সুজনং কৃষ্ণ ইয়ুৎসুংসমুপস্থিতং সিদন্তি মম গাত্রাণি মুখং চ পরিশুষ্যতি। ব্যাপতুষ্য শরীরে মে रोमहर्षस्य जायते गाण्डीवं संसते हस्तात् तच्चैव परिधीयते न च शक्नोमि अवस्थातुं भ्रमति इव च मे मनो निमित्तानि च पश्यामि विपरीतानि केशव न संशयेन पश्यामि हत्वा स्वजनमाहवे न काङ्क्षे विजयं कृष्ण न च राज्यं सुखानि च न संशयेन पश्यामि हत्वा स्वजनमाहवे न काङ्क्षे विजयं कृष्ण न च राज्यं सुखानि च। আমি বাংলা অনুবাদ পাঠ করতেছি না, আপনারা বাংলা অনুবাদটা নিজেরা গীতা খুলে পড়ে নেবেন সময় সংক্ষিপ্ততার কারণে। বাংলা আমি শুধু সংস্কৃত উচ্চারণটাই পাঠ করে যাচ্ছি, আপনারা বাড়িতে বাংলা অনুবাদ সহ পাঠ করে নেবেন। কিং নো রাজ্যেন গোবিন্দ কিং গর্জীবিতেন বা यशामन्ते काङ्क्षितं नो राज्यं भोगसुखानि च त्वयि मे अवस्थिता युद्धे प्राणां त्यक्त्वा धनानि च आचार्या पितरः पुत्रास्तथैव च पितामहः मातुलः श्वशुरः पुत्रः शैलसम्बन्धिनस्तथाम् एतान्न हन्तुमिच्छामि ज्ञातोऽपि मधुसूदन अपि त्रिलोकराजस्य हेतु किं नु महि कृते নিহত দত্তরস্থানং কাপিতি সজ্জনার্দন। শ্রীমদ্ ভগবদ গীতার হচ্ছে গীতার সূচনা লগ্ন। এখানে আমরা ভগবান শ্রীকৃষ্ণের কোনো বাণী আমরা দেখতে পাই না। প্রকৃতপক্ষে শ্রীমদ্ ভগবদ গীতা
শুরু হয় দ্বিতীয় অধ্যায় থেকে। সেজন্য আমরা প্রথম অধ্যায় শুধু শ্লোকগুলো পাঠ করে যাচ্ছি। আমরা দ্বিতীয় অধ্যায় থেকে একটা একটা শ্লোক করে আমরা গীতার আলোচনায় প্রবেশ করব। প্রথম অধ্যায় শুধু আমরা সংস্কৃত শ্লোক উচ্চারণগুলো একটু পাঠ করে যাচ্ছি এবং সেই সাথে এই শ্লোকগুলো থেকে আমরা যে শিক্ষাগুলো পাই সেগুলো আমরা সংক্ষেপে কিছু আলোচনা করব। পাপমেব আশ্রয়ে তস্মাन् হত্যতান আততায়িনম তস্মান্নর্হভয়ং হন্তুং দার্ধুরাস্তান সবান্ধবান স্বজনং হি কতং হত্বা সুখিনো শ্যাম মাধব। আমরা 26 থেকে 36তম শ্লোক পাঠ করলাম। আমরা এরপর কিছু গীতার সনাতন ধর্মের কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব আমরা আলোচনা করব। পরবর্তী ক্লাসে আমরা প্রথম অধ্যায় শেষ করে দেব। প্রথম অধ্যায় শেষ করে আমরা একটা পরীক্ষা নেব, এরপর আমরা দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করব ভগবানের কৃপায়। সাথে থাকুন। আমরা এখন কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব আলোচনা করব। ৭৬ নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করছি, এখন ৭৭ নম্বর প্রশ্ন থেকে আমরা আলোচনা শুরু করতেছি। শাস্ত্র মতে, আমাদের সনাতন ধর্ম শাস্ত্র মতে উপার্জিত অর্থকে কিভাবে ব্যয় করতে বলা হয়েছে। কথায় আছে, অর্থই অনর্থের মূল, অর্থই সকল সুখের মূল। অর্থ যখন শাস্ত্রসম্মতভাবে ব্যয় হবে, অর্থই সকল সুখের মূল হয়ে দাঁড়াবে। আর অর্থ যদি নিজের ইন্দ্রিয় তৃপ্তির শাস্ত্রসম্মতভাবে ব্যয় না হয়ে নিজের ইচ্ছা মতো নিজের ইন্দ্রিয় তৃপ্তি আমরা নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমরা ব্যয় করি, তাহলে অর্থই অনর্থের মূল হয়ে দাঁড়াবে। তো অর্থকে 5 ভাগে ভাগ করে ব্যয় করতে বলা হয়েছে। 1 ভাগ ভগবানের সেবার জন্য, 1 ভাগ ভবিষ্যতের জন্য সঞ্চয়, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ গরিব দুঃখীদের জন্য, 1 ভাগ নিজের জন্য। আমাদের এভাবে 5 ভাগে ভাগ করে অর্থকে ব্যয় করতে বলা হয়েছে। তো ভগবানের সেবায় আমাদের অর্থ দিতে হবে। এমন নয় যে ভগবানের অর্থের প্রয়োজন। ভগবান সেবার অর্থ দিলেও ভগবানের সেবা হবে, না দিলেও ভগবানের সেবা হবে। তার সেবা তিনি করে নেবেন। তো আমাদের ভগবানের সেবার জন্য অর্থ ব্যয়ের জন্য ব্যবস্থা করেছেন ভগবান, কারণ আমাদের মঙ্গলের জন্য, আমরা যাতে ভগবানের সেবায় যুক্ত হতে পারি, সেই জন্য ভগবান সেই ব্যবস্থা করেছেন। তো আমাদের ভগবানের সেবার জন্য অর্থ দিতে হবে। মঠ মন্দিরে যেখানে ভগবানের সেবা হয় সেখানে আমাদেরকে অর্থ প্রদান করতে হবে। সেটার মাধ্যমে আমরা পরম শান্তি লাভ করতে পারবো। ভগবান সেই অর্থ আমাদেরকে যখন প্রয়োজন হবে তখন তিনি ফেরত দিয়ে দিবেন, যে কোনো মাধ্যমে, যে কোনো উসিলায়। তো 1 ভাগ ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে হবে বিপদ আপদের জন্য, আর 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য। আত্মীয় স্বজনদের মধ্যে কেউ কোনো অর্থ সংকটে থাকলে, কোনো সমস্যা পড়লে তাকে অর্থ দিয়ে সেবা সাহায্য সহযোগিতা করতে হবে। যেমন আমরা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে গেলে সেখানে খেয়ে ভালো মন্দ খেয়ে আসি, তো কিন্তু তার কোনো সুবিধা অসুবিধা যদি আমার থাকে, তাকে আমাদের সাহায্য করতে হবে তাদেরকে। 1 ভাগ গরিব দুঃখী যারা আমাদের আশেপাশে রয়েছেন, গরিব দুঃখী খেতে পায় না, পড়তে পায় না, বিভিন্ন অসুখ হলে চিকিৎসা করতে পারে না, অর্থের জন্য এদেরকে সাহায্য করতে হবে। তারপর যাদের হাত হাত পা পঙ্গু, অন্ধ, যারা চলাফেরা করতে পারে না, তাদেরকে আমাদের দান করতে হবে। এটা হচ্ছে গরিব দুঃখীদের জন্য দান। এরপর নিজের জন্য, নিজের ভরণ পোষণ অর্থের জন্য আমাদের অর্থ ব্যয় করতে হবে। এভাবে 5 ভাগে ভাগ করে অর্থ ব্যয় করার কথা আমাদের সনাতন ধর্মে বলা হয়েছে। তারপর সুখ শান্তি আনন্দ কোনটি কার জন্য? সুখ হচ্ছে দেহের জন্য, শান্তি হচ্ছে মনের জন্য, আর আনন্দ হচ্ছে আত্মার জন্য। আমরা অনেকে সুখ শান্তি আনন্দ এক মনে করি, কিন্তু আমাদের সনাতন ধর্মে সুখ হচ্ছে দেহের জন্য। অর্থাৎ দৈহিকভাবে যদি আমি সুস্থ থাকি, আমার দেহে যদি কোনো রোগ ব্যাধি না থাকে, তাহলে আমি সুখী। যেমন এখন শীতকাল, আমরা ঠান্ডার কারণে কষ্ট পাচ্ছি, এটা দৈহিক একটা অসুখ। গরমকালে গরমের জন্য কষ্ট পাই, দেহ এটা হচ্ছে দৈহিক একটা অসুখ। কিন্তু আমরা যদি দৈহিকভাবে সুস্থ থাকি, সেটা হচ্ছে আমাদের সুখ। এরপর শান্তি হচ্ছে মনের জন্য। যেমন আমি দৈহিকভাবে সুস্থ আছি, ভালো আছি, কিন্তু আমার পরিবারে কোনো কারণে অশান্তি,
ঝগড়া বিবাদ সৃষ্টি হলে তখন আমাদের মনে অশান্তি অনুভব হয়। এরপর আনন্দ হচ্ছে আত্মার জন্য। আমাদের আত্মা হচ্ছে দিব্য আনন্দময়, পরম আনন্দময় ভগবান শ্রীকৃষ্ণের অংশ হওয়ার কারণে আমাদের আত্মাও হচ্ছে আনন্দময়। তো এটা তিনটা হচ্ছে, সুখ হচ্ছে দেহের জন্য, শান্তি হচ্ছে মনের জন্য, আর আনন্দ হচ্ছে আত্মার জন্য। যেমন দৈহিকভাবে আমি অসুস্থ, বিছানায় পড়ে আছি, আমাদের পরিবারে কোনো কারণে আমি অর্থ উপার্জন না করার কারণে আমার পরিবারে অশান্তি ঝগড়া বিবাদ হয়েছে, তাহলে আমি মানসিকভাবে অশান্তিতে আছি। দৈহিকভাবে অসুস্থ, মানসিকভাবে অশান্তি, কিন্তু সেই অবস্থায় যদি আমি একটা সুখের সংবাদ পাই, অর্থাৎ খুশির খবর পাই যে আমি 1 লক্ষ টাকার একটা লটারি জিতেছি, তখন আমরা আনন্দে, সমস্ত অসুখ সত্ত্বেও, সমস্ত অশান্তি সত্ত্বেও আমরা আনন্দ অনুভব করব। তো এটা হচ্ছে আনন্দ, এটা হচ্ছে আত্মার আনন্দ, আত্মা হচ্ছে আনন্দময়। তো আমরা যদি পরম আনন্দময় ভগবান শ্রীকৃষ্ণের সাথে যুক্ত থাকতে পারি, এই গীতার জ্ঞান, শাস্ত্র জ্ঞান অর্জনের মাধ্যমে, জীবনে প্রয়োগ করার মাধ্যমে যদি আমরা পরম আনন্দময় ভগবানের সাথে যুক্ত থাকতে পারি, জব ধ্যানের মাধ্যমে ভগবানের সাথে যুক্ত থাকতে পারি, তাহলে আমরা সমস্ত অসুখ, সমস্ত অশান্তি সত্ত্বেও, মনের অশান্তি, দৈহিক অসুস্থতা সত্ত্বেও আমরা আনন্দে থাকতে পারবো। ভগবান বলেছেন এই জগৎটা হচ্ছে দুঃখালয়, দুঃখালয় শাশ্বতম। এখানে আমরা সবসময় কেউ না কেউ কোনো কারণে দুঃখিত, কিন্তু আমরা যদি পরম আনন্দময় ভগবানের সাথে যুক্ত থাকতে পারি, সমস্ত দুঃখ সত্ত্বেও আমরা আনন্দ লাভ করতে পারবো। কেউ আমরা মরতে চাই না, কারণ আমাদের প্রকৃত স্বরূপ হচ্ছে নিত্য। আমার শ্রীমদ্ গীতায় আমরা দেখবো, পাঠ করলে আমরা দেখতে পাবো, সেখানে ভগবান বলেছেন আত্মা হচ্ছে নিত্য, আত্মার সৃষ্টি নেই, আত্মার ধ্বংস নেই, আত্মার বিনাশ নেই। আত্মাকে জলে ভেজানো যায় না, আগুনে পোড়ানো যায় না, অস্ত্র দিয়ে কাটা যায় না, আত্মা সবসময় নিত্য। তো এখানে একটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয় জানা আছে, সেটা হচ্ছে অনেক জ্ঞানী, অনেক সাধুরা মনে করে আমাদের সনাতন ধর্মে যে আত্মা মুক্তির পরে শূন্য হয়ে যাবে, আত্মা নিরাকার হয়ে যাবে, তারপর আত্মা পরমাত্মা হয়ে যাবে। পরমাত্মা হচ্ছে ভগবান, আর আত্মা হচ্ছে ভগবানের অংশ। শ্রীমদ্ গীতার ষোড়শ পঞ্চদশ অধ্যায়ে ভগবান বলেছেন মম এবং সজীব লোকে জীবভূত সনাতন মনস্য স্থানেন্দ্রিয়াণি প্রকৃতি স্থানে কর্ষতি। আত্মা হচ্ছে, সমস্ত জীবেরা হচ্ছে আমার অংশ, ভগবান হচ্ছে পূর্ণ, আমরা হচ্ছে তার অংশ। তো অংশের কাজ হচ্ছে পূর্ণের সেবা করা। যেমন আমার হাত, হাতের কাজ হচ্ছে আমার দেহের সেবা করা। আমার হাত আমার দেহের একটা অংশ, সেই দেহের কাজ হচ্ছে, সেই হাতের কাজ হচ্ছে আমার দেহকে সন্তুষ্ট করা। তো আমরা যখন ভগবানের সাথে যুক্ত হব, এই মায়ার সংসার থেকে মুক্ত হয়ে ভগবদ্গীতায় প্রবেশ করবো, তখন আমরা সব পরিপূর্ণরূপে ভগবানের সেবায় যুক্ত হয়ে থাকবো। তখন আমার বলতে আর নিজস্ব কোনো কর্তৃত্ব অভিমান আমাদের থাকবে না, সবকিছু ভগবানের, ভগবানের ইচ্ছায় আমরা কর্ম করবো, ভগবানের ইচ্ছায় সবকিছু করবো, ভগবানের সেবার জন্য আমরা সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করবো। এটাই হচ্ছে জীবের প্রকৃত মুক্তি। মুক্তি মানে এমন নয় যে আমি শূন্য হয়ে যাব, আত্মার কোনো অস্তিত্ব থাকবে না, আত্মা পরমাত্মা হয়ে যাবে। এই আত্মা যদি পরমাত্মা হয়ে যায় তাহলে আবার আত্মাকে আবার সৃষ্টি হতে হবে। তাহলে ভগবান যে বলেছেন শ্রীমদ্ গীতায় আত্মা নিত্য, আত্মার সৃষ্টি নেই, ধ্বংস নেই, বিনাশ নেই, তাহলে এটা তো ভগবানের কথাটা মিথ্যা হয়ে যাবে। আত্মা সব সময় থাকবে, হয় মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে এই জগতে বিভিন্ন জীবজন্তু ভ্রমণ করতে থাকবো স্বর্গ মর্ত্য পাতালে, অথবা ভগবানের সেবায় যুক্ত হয়ে ভগবত ধামে ভগবানের সাথে দিব্য আনন্দে থাকবো। আত্মা কোথায় থাকবে সেটা আমাদের ইচ্ছা, ভগবান আমাদের ইচ্ছা শক্তি প্রদান করেছেন। সেই ইচ্ছা শক্তির বলে আমরা যেভাবে কর্ম করবো, সেই কর্মফল ভোগ করার জন্য আমরা যেভাবে যেখানে থাকা সেখানে থাকবো, কিন্তু আত্মা সবসময় থাকবে, হয় মায়ের বন্ধনে আবদ্ধ হয়ে সংসারে, দুঃখময় সংসারে আমরা দুঃখ পেতে থাকবো, অথবা ভগবানের সাথে যুক্ত হয়ে আমরা ভগবানের কাছে থাকবো। যেখানে থাকবো না কেন আমরা সবসময় থাকবো, আমরা নিত্য। তো আমরা কেউ মরতে চাই না, কারণ আত্মা হচ্ছে নিত্য। সে কারণে আমরা জানতে চাই, কারণ আমরা আমরা অজ্ঞানের মধ্যে আছি। আমরা শুরুতে পাঠ করেছি যে চক্ষুর মিলিত তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অন্ধকার, গভীর অন্ধকারে আমাদের জন্ম হয়েছে। তো আমাদের, আমরা অজ্ঞানতার মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে আমরা অজ্ঞানের মধ্যে আছি, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের আত্মার স্বরূপ হচ্ছে জ্ঞানময়। সেজন্য আমরা সবসময় জানতে চাই, এবং আমাদের পরম কর্তব্য হচ্ছে এই শাস্ত্র জ্ঞান, গীতার জ্ঞানগুলো আমাদের অর্জন করা আমাদের পরম কর্তব্য। তো আমরা সবসময় জানতে চাই, কারণ আমরা অজ্ঞানের মধ্যে আছি, কিন্তু আমাদের প্রকৃত আত্মার স্বরূপ হচ্ছে জ্ঞানময়।
তো আমরা আনন্দে থাকতে চাই কেন? কারণ আমরা পূর্বে আলোচনা করছি আমাদের আত্মা হচ্ছে আনন্দময়, সেজন্য আমরা সবসময় আনন্দে থাকতে চাই। তো আনন্দের উৎস হচ্ছে, আনন্দ আমরা কোথা থেকে পাই? আমরা হচ্ছে ভালোবাসা থেকে আনন্দ পাই। ভালোবাসা শব্দের অর্থ হচ্ছে সক্রিয় সেবা। আমি আমার মা বাবাকে ভালোবাসি, মানে আমার মা বাবা সন্তুষ্টির জন্য আমাকে কর্ম করতে হবে। যেটা করলে আমার মা বাবা খুশি হয়, সেটা করা হচ্ছে মা বাবার প্রতি ভালোবাসা প্রকাশ। তো ভগবানকে ভালোবাসা মানে ভগবান যে কাজ করলে ভগবান খুশি হবে, ভগবান আমাদেরকে যে কাজ করতে বলেছেন সেটা জেনে সেভাবে ভগবানের সন্তুষ্টির জন্য কর্ম করা হচ্ছে ভগবানকে ভালোবাসা। তো প্রকৃতপক্ষে আমরা এই জগতে ভালোবাসা বলতে বুঝি নারী পুরুষের সম্পর্ককে আমরা ভালোবাসা বুঝি। এটা হচ্ছে আসলে ভালোবাসা না, এটা হচ্ছে কামবাসা। নিজের তৃপ্তির জন্য আমরা যখন কোনো কিছু কামনা করব, কোনো কিছু পেতে চাইবো, সেটা হচ্ছে কাম। আর শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান বলেছেন কাম হচ্ছে চির অতিপ্তম। কাম হচ্ছে চির অতিপ্তম। আর কামই হচ্ছে জীবের সবচেয়ে বড় শত্রু। তো আমরা বর্তমান সমাজে ভালোবাসা বলতে বুঝি নারী পুরুষের সম্পর্ক। আমাদের সনাতন ধর্মে বিবাহের আগে এবং পরে কোনো নারী পুরুষ সম্পর্ক গঠন করা সম্পূর্ণরূপে একটা অবৈধ এবং পাপ, যেটার পরিণতি পরবর্তীতে সংসার জীবনে অপরিসীম দুঃখ দুর্দশা এবং মৃত্যুর পরে যেরকম নারী পুরুষের সাথে আমরা সম্পর্ক করব, সেইভাবে নরকে আমাদের একই মূর্তি দেওয়া হবে, সেটা থাকবে তপ্ত আগুনের গোলা। আমরা এখানে যা করব সেখানে সেটা করতে বলবে, আমাদের দেহটা পুরো ছাই হয়ে যাবে কিন্তু মৃত্যু হবে না। এভাবে আমরা যার সাথে সম্পর্ক স্থাপন করব, অবৈধ সম্পর্ক স্থাপন করব, তার দেহে যত প্রকার লোম, যত হাজার লোম থাকবে তত হাজার বছর আমাদের সেই নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এগুলো আমাদের জানা কর্তব্য। একমাত্র বিবাহ যজ্ঞের মাধ্যমে আমাদের গৃহস্থ আশ্রমে প্রবেশ করতে হবে, মা বাবা, গুরুদেব, ভগবানের আশীর্বাদ। এছাড়া যারা অবৈধ সম্পর্ক করবে, প্রেম ভালোবাসা করে বিবাহ করবে মা বাবার অমতে, মা বাবাকে কষ্ট দিয়ে, তারা সংসার জীবনে আগুন জ্বলতে থাকবে। তো এগুলো আমরা জানি না বিধায় আমরা আগুনে হাত দিয়ে ফেলি। আগুনে হাত দিলে যদি আমাদের হাত পড়ে যায়, এটা যদি আমরা জানি, আমরা কখনো